I am very thankful to participate and participate the summer series lecture, which is organized by the Geological Association, Bardhaman. I am very much glad also, and the all member of Geological Association all are thankful to this type of organization organize this type of seminar or lecture. So just 1 minute. দেখা যাচ্ছে না? জাস্ট 1 মিনিট। না আমি শেয়ার করছি, আমি জাস্ট আমার একটু অসুবিধা হচ্ছে, আমি দেখে নিচ্ছি একটুখানি জাস্ট সম্ভবত আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যার জন্য স্লাইডটা 1 সেকেন্ড আসছে না। Is it visible? Okay. Okay, sorry for being late. So I will deliver English or Bengali, both languages also. Now today is my topic, echolocation in bat and whale. Echolocation in bat and whales. It is included. আচ্ছা, হ্যাঁ আমি ওটাই ভাবছি আর কি, ওটাই বলবো। তো ইকোলোকেশন ইন ব্যাটস অ্যান্ড হোয়েলস টপিকটা মোটামুটি দেখে বোঝা যাচ্ছে। যদি কোনো সমস্যা হয়, আমার যদি কোনো এটা বুঝতে সমস্যা হয়, তাহলে আমার লেকচারটা ফিনিশ হওয়ার পর আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশনে তোমরা কোশ্চেন করতে পারো বা জানা কিছু থাকলে জানতে পারো। তো এখানে ইকোলোকেশন ইন ব্যাটস অ্যান্ড হোয়েলস দেখেই বোঝা যাচ্ছে। প্রথমেই আমরা একটা জিনিস বলি যে এই হোয়েল এবং ব্যাট দুটোই কিন্তু তোমরা পড়েছো অলরেডি সিলেবাসেতে, যে ম্যামালসের অন্তর্গত। তো ম্যামালস যেহেতু, তো এরা একটুখানি ব্যতিক্রম, মানে দুটো অ্যানিমেলই পুরো ব্যতিক্রম। তো কিরকম ব্যতিক্রম না, এই হোয়েলের ক্ষেত্রে দেখা যায় তারা ম্যামালস হয়েও তারা, হ্যাঁ পাওয়ার পয়েন্ট চলছে তো। ও
এবারে কি দেখা যাচ্ছে? ওকে, মানে পুরো পাওয়ার পয়েন্ট মোডে দেখা যাচ্ছে তো? ওকে, ইয়েস, হ্যাঁ, ওকে, ওকে। তো এখানে ইকোলোকেশন ইন ব্যাট অ্যান্ড হোয়েলস, এটা হচ্ছে টপিক। তো আমরা এখানে ম্যামালস দেখেছি, আমরা আগেই বললাম যে ব্যাটস এবং ম্যামালস দুটো, ব্যাটস এবং হোয়েলস এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি ম্যামালসের মধ্যে পড়ছে। তো ম্যামালস যেহেতু এই দুটো ব্যতিক্রমী, কিরকম ব্যতিক্রমী এরা, হোয়েলসের ক্ষেত্রে দেখা যায় এরা জলেতে, ম্যামালসেও জলেতে এরা বসবাস করে। আর ব্যাটসের ক্ষেত্রে তো অনেকগুলো ব্যতিক্রমী আছে, যেরকম হচ্ছে ব্যাট উঠতে পারে, ম্যামালসেও সেটা উঠতে পারে, তাদের উইং রয়েছে। এবং এদের আরেকটা অদ্ভুত ক্যারেক্টার হচ্ছে, তারা কিছু কিছু সময় দেখবে তোমরা গাছের ডালেতে উল্টো হয়ে ঝুলে থাকে। তো উল্টো হয়ে ঝুলে থাকে, তার কারণ এদের একটা কারণও আছে। এদের পায়ের নিচের দিকে, মানে পিছনের দিকে পা, হ্যাঁ, খুব অনুন্নত, মানে ডেভেলপ, যার জন্য এরা মাটি থেকে ওরা উঠতে পারে না ভর করে, যার জন্য গাছের ডাল থেকে উঠতে শুরু হয় বলে ওরা ঝুলে থাকে। তো এই ধরনের আরো ইন্টারেস্টিং জিনিস আছে। তার থেকে তোমাদের টপিকে যেটা রয়েছে সেটা একটা আরো ইন্টারেস্টিং সাবজেক্ট, সেটা হচ্ছে ইকোলোকেশন। ইকোলোকেশনের দ্বারা তারা কি করে খাদ্য সংগ্রহ, প্রে প্রিডেটার বা আত্মরক্ষা, এগুলো তারা করে থাকে। নাও এখন আমরা দেখব ইকোলোকেশন কি। হোয়াট ইজ ইকোলোকেশন? Echolocation is the location of objects by reflected sound, in particular that used by animals such as dolphin and bats. তো এই ডলফিন এবং ব্যাট এরা কি করে, একটা সাউন্ড নিজেরাই প্রডিউস করার পর সেখান থেকে যে ইকোটা আসে, সেই ইকোটা তারা রিসিভ করে। আপনার স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, স্লাইডটা চেঞ্জ হচ্ছে না সম্ভবত। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? স্যার বলছি আপনি স্লাইড চেঞ্জ করছেন? হ্যাঁ, স্লাইড চেঞ্জ করছি, কিন্তু হচ্ছে না। না না, তো হচ্ছে না। আমি তো স্যার যখন আপনি প্রেজেন্ট করবেন, এন্টায়ার স্ক্রিন মোড করে প্রেজেন্ট করুন, তাহলে ফুল স্ক্রিন করলে তবে চেঞ্জ হবে। ও, এন্টার স্ক্রিন করব? হ্যাঁ স্যার, ওটা করলেই তবে আপনি ফুল স্ক্রিন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার একদম ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে ইকোলোকেশন কি। ইকোলোকেশন যেটা বলছিলাম যে একটা ব্যাটস এবং হোয়েল এরা কি করে, তারা নিজেরা এক সাউন্ড প্রডিউস করে। তো এক ধরনের সাউন্ড প্রডিউস করে তাদের
কোন কোন অর্গান থেকে কিভাবে করে সেটা আমরা আরো বিস্তারিতভাবে একটু পরে আসছি। তো সেই সাউন্ডটা তারা প্রডিউস করার পর কোনো অবজেক্টিভস এর মধ্যে সেটাকে লেগে ইকো আসে, ইকো সেই ইকোটা তারা রিসিভ করে, মানে এমিট করে সাউন্ড, এবং তার দ্বারা যে ইকোটা ডেভেলপ করছে সেই ইকোটাকে তারা রিসিভ করে কি করে না প্রে এবং যারা তাদের খাবার এবং কোথাও কোনো অবজেক্টিভস আছে কিনা, তো কোথাও অবস্টাকেল আছে কিনা, আত্মরক্ষার জন্য কাজে লাগে। তো সেইভাবে তারা ওই ইকোটা মানে রিসিভিং ইকো দিয়ে তারা এইভাবে ইকোলোকেশন করে থাকে। তো এটাকে অনেক সময় ইকোলোকেশন ইজ কল্ড বায়োসোনার, কখনো কখনো বায়োসোনার বলে। তো এই যে ইয়েলো কালারের আমরা দেখতে পাচ্ছি, এই ইয়েলো যে কালারটা এটা সাউন্ডটাকে এমিট করছে, এবং এখানে একটা ইনসেক্ট রয়েছে, ইনসেক্ট থেকে ব্লু কালারের একটা সাউন্ড ইকো হচ্ছে। তো এই ইকোর দ্বারা সে রিসিভ করছে, করে সেটাকে সাউন্ডটাকে এরা রিসিভ করে এইভাবে। নেক্সট এবার আমরা দেখব এই ইকোলোকেশন, এই কথাটা একজন সায়েন্টিস্ট, জিওলজিস্ট, আমেরিকান জিওলজিস্ট ডোনাল্ড গ্রিফিন, হ্যাঁ, এবং সে কাজ করেছিলেন, এবং রবার্ট গ্যালাম্বাস বলে একজন সায়েন্টিস্ট তার সঙ্গে, তিনি এটা 1938-এ উনি এই ইকোলোকেশন কথাটাকে টার্ন করে। তো এটাকে উনি অনেক ডিসকভার মানে রিসার্চ করেছিলেন, তারপরে উনি ব্যাটস এবং হোয়েলের উপরে প্রচুর রিসার্চ করার পরে এটা ডিসকভার করেছিলেন। Echolocation is the same as active sonar using sounds made by animal itself. Ranging is done by measuring the time delay between the animal's own sound emission and any echoes that return from the environment. মানে এখানে আমরা যেটা বলছিলাম যে নিজেরাই সেই সাউন্ডটা প্রডিউস করে এবং সেই সাউন্ডটা কোনো এনভায়রনমেন্টে থেকে বা কোনো অবজেক্টিভ থেকে সেই সাউন্ডটা রিসিভ করে তারা। আচ্ছা, এই যে তাহলে কি ব্যাট যে ইকোলোকেশন করে, ব্যাটের ইকোলোকেশন করার প্রয়োজন হয় কেন? কেন ব্যাট ইকোলোকেশন করে? তাহলে কি ব্যাট ব্লাইন্ড? ইজ ব্যাট ব্লাইন্ড? আমরা এখানে দেখব না। মোস্ট ব্যাট রেগুলারলি ইট ফ্লাইং ইনসেক্ট। Bats can see as well as human, but echolocation is much more important to them than eyesight for finding food. Bats' echolocation is so precise that it can detect an object the width of human hair. Mother bats who are feeding their babies may catch and eat up to 4,500 insects in one night. তাহলে ব্যাট তারা কি করে, তাদের খাবার সম্পর্কে তারা মানে তারা কি করে, তারা ফ্লাইং ইনসেক্ট খেয়ে থাকে, এবং ব্যাট কিন্তু অন্ধ নয়, তারা দেখতে পায়। বাট তারা যেহেতু রাতের দিকে বিচরণ করে, ম্যাক্সিমাম টাইম তারা রাতের দিকে মুভ করে, যার জন্য তাদের আইসাইটের একটু প্রবলেম হয়, যার জন্য তারা এই ইকোলোকেশনটাকে ইউজ করে তারা তাদের তাদের খাবার সন্ধান বা আত্মরক্ষার কাজে ব্যবহার করে। এবং এটা এতটাই প্রিসাইজ, ইকোলোকেশন এই সাউন্ডটা এতটাই প্রিসাইজ যে একটা হিউম্যান হেয়ারের যা উইথ, সেই উইথের ইকোটা তারা রিসিভ করে, অতদূর পর্যন্ত এত লো ফ্রিকোয়েন্সি সাউন্ড তারা রিসিভ করতে পারে। এবং এখানে দেখা যাচ্ছে একটা মাদার ব্যাট তার বেবিজের জন্য মোটামুটি একদিনে 4,500 পর্যন্ত ইনসেক্ট এক রাইটে ক্যাচ করতে পারে। তো এখন প্রশ্ন হতে পারে যে রাতের দিকে কেন বিচরণ করে? হ্যাঁ, রাতের দিকে বিচরণ করে তার কারণ আমরা এটা বলতে পারি যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এটা হতে পারে যে অনেক প্রাণী রাতের দিকে বিচরণ করে, তো তাদের হয়তো মানে খাবার বা এগুলো বা তাদের কম্পিটিশনের হাত থেকে রক্ষা করার জন্য এনভায়রনমেন্টের, এটা হতে পারে একটা কজ। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি সোনার, এই সাউন্ড যেটাকে এমিট করে তারা, সেটাকে সোনার আমরা বলছি। আর রিটার্নিং সাউন্ড যেটা হচ্ছে সেটাকে আমরা রিটার্নিং সাউন্ড বা সাউন্ড ওয়েভ, বা যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে আমরা ইকো হিসেবে ধরি, ইকো, তো সেটাকে কিলোহার্টজ বা হার্টজে আমরা মানে তার এটাকে ডিনোট করে থাকি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইয়েলোটা সোনার, আর রিটার্নিং সাউন্ড যেটা দেখতে পাচ্ছি ওয়েভ, সেটা এখানে রেডে দেখানো হয়েছে দুটো ক্ষেত্রেই, বোধহয়। এখানে আমরা দেখে নেব ইকোলোকেশন তো অবশ্যই দেখবো, তার সঙ্গে ব্যাট কি কি খায় সেগুলো আমরা একটু জেনে নিই। হোয়াট ডু ব্যাট ইট? ফ্রুট ইটিং ব্যাট প্রেফার রাইপ ফুড। তো some bats pick up pollen for foods. Meat eating bats use vision, echolocation and sound from their prey
to help locate their food. Fishing birds grab little fish out of the water with their claws. Most vampire bats drink the blood of birds. 70% of bats eat insect. তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ফল খায়। আমরা দেখেওছি রাতের দিকে অনেক সময় যেগুলোকে বাদুড় বলে থাকে। আমরা দুই ধরনের মোটামুটি এটুকু জেনে রাখবো যে আমরা দুই ধরনের মোটামুটি আমরা আমাদের এখানে যেগুলো দেখতে পাই, একটা হচ্ছে বাদুড় আর গোদা বাংলায় যেটাকে বলে চামচিকি। ছোট যেগুলো হয় সেগুলো চামচিকি, আর বড় যেগুলো হয় সেগুলো বাদুড়। আমরা পরে আসবো ডিটেলসে ব্যাপারগুলোতে। তো বাদুড় অ্যাকচুয়ালি রাইপ ফ্রুট খায়, রাইপ ফ্রুটগুলো খেয়ে থাকে, এবং বাকি যেসব ব্যাটরা খায় সেটা আমি পরে বলছি। আর কিছু কিছু ব্যাটস আছে যারা মানে ফুলে পোলেন কালেক্ট করে খাবার জন্য। আবার কিছু 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 ব্যাট আছে যারা তাদের ভিশন, ইকোলোকেশন এগুলো ব্যবহার করে তাদের ইনসেক্ট মানে মিট ইটিং যেটাকে বলছে, মানে হচ্ছে আমরা বলতে পারি কার্নিভোরাস, এই যেগুলো ইনসেক্ট ফিড করে, তো এই ধরনের খায়। আর ফিশিং ব্যাট মানে কিছু ফিশিং আছে মানে যেগুলো মাছ ধরে খায়, এই ধরনেরও ব্যাট আছে। মোস্ট ভ্যাম্পায়ার ব্যাট, কিছু কিছু ভ্যাম্পায়ার ব্যাট আছে মানে যারা রক্ত চুষে খায়, এই ধরনের কিছু পাখির দেহ থেকে তারা ব্লাড সাক করে। 70% ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 70% ব্যাট তারা ইনসেক্ট ইট করে, মানে কার্নিভোরাস। সো এবার আমরা দেখবো কি কি টাইপের, এখানে কয়েকটা ব্যাট আমরা দেখতে পাচ্ছি। মাস্টাচড ব্যাট, লিটল ব্রাউন ব্যাট আর হর্সশু ব্যাট। তো এখানে although echolocation can gives bat and dolphin sophisticated information about their surroundings in certain situation in become of little use. For example, mouse-eared bat use echolocation to detect airborne prey, but almost switch off echolocation when detecting prey under the leaf litter. Echoes from leaves mask echoes from prey, and in this situation the bats must rely on rustling sounds made by the insect as they move through the leaf litter for successfully prey detection. এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মাউস ইয়ার্ড মানে মাউসের মতো যাদের কান, সেই ধরনের ব্যাটরা কি করছে, তারা তাদের প্রেকে ডিটেক্ট করে এবং দেখা যায় যে অনেক সময় ডিপ মানে লিফ লিটার মানে পাতা অনেক জায়গায় পড়ে থাকে, শুকনো পাতা বা কচি পাতাও হতে পারে পড়ে থাকে, তার নিচেতে যদি কোনো মানে ইনসেক্ট থাকে, সেই ইনসেক্টটাকে সরাসরি তারা ইকোলোকেশনের মাধ্যমে ধরে না। তারা কি করে, প্রথমে একটা উৎকট টাইপের একটা শব্দ তারা ইউজ করে, সাউন্ড দেয়, তো তারপরে তারা ওখান থেকে বেরিয়ে আসে। যখন সেই লিটার থেকে মানে পাতার পিছন ভিতর থেকে তারা বেরিয়ে আসে, তারপর তারা সাউন্ড ইকোলোকেশনের মাধ্যমে তারা সেই প্রেটাকে কালেক্ট করে। তো এখানে আরেকটা জিনিস দেখছি যে কি হর্সশু ব্যাট। এই হর্সশু ব্যাট এটা নাম হয়েছে অ্যাকচুয়ালি, এদের মাউথটা অনেকটা হর্সের মানে ঘোড়ার মানে খুরের মতো দেখতে, যার জন্য একে হর্সশু ব্যাট বলে। তোমরা এই যে আমি যে বাদুড়ের কথা বলছি, এটা কিন্তু এটাকে হর্সশু ব্যাটের উদাহরণ। আর মাস্টাচড ব্যাট এটা মোটামুটি অনেকটাই এক্সটিংক্ট হয়ে গেছে, এক্সটিংক্ট বলা যায়। আর লিটল ব্রাউন ব্যাট আমরা যেটা বলছি সেটা হচ্ছে চামচিকি, যেটাকে বলা হচ্ছে বাংলায়। তো প্রপার্টিজ অফ ওয়েভ, তো এই যে ওয়েভটা এটা যেটা এমিট করে মুখ থেকে যে সাউন্ডটা করে, সেটা কি ধরনের হয় সেটা আমরা একটু দেখবো। ফ্রিকোয়েন্সি কি এগুলো আমরা জানবো। ফ্রিকোয়েন্সি একটা লো ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি, একটা লো ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে লো অ্যাম্পলিটিউড, আর এটা হাই অ্যাম্পলিটিউড। লো অ্যাম্পলিটিউডেরটা দেখতে পাচ্ছি তার গ্রাফটা খুব ছোট হয়েছে, আর হাই অ্যাম্পলিটিউড যেটা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বড় বড় গ্রাফ তৈরি করেছে। এবার লো ফ্রিকোয়েন্সি কাকে বলবো আর হাই ফ্রিকোয়েন্সি কাকে বলবো একটু বুঝতে যদি অসুবিধা হয় পরে বলবো। লো ফ্রিকোয়েন্সি আমরা বলবো যখন দেখা যাচ্ছে যে এই যে গ্রাফের মাঝখানে যে দুটো ক্রেস্ট, এই দুটো ক্রেস্টের মধ্যে লং যখন ডিস্টেন্স থাকবে তখন সেটাকে লো ফ্রিকোয়েন্সি বলবো। আর হাই ফ্রিকোয়েন্সি যখন কাকে বলবো, এটা শর্ট ওয়েভ লেন্থ হবে। ওয়েভ লেন্থটা তখন টাইম ডিউরেশনটা ছোট হয়ে যাবে, এটা হচ্ছে শর্ট ওয়েভ লেন্থ। সরি 1 মিনিট, আমি একটুখানি আসছি কারণ এখানে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি 1 সেকেন্ড, আমি একটুখানি। হ্যালো সরোজদা, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি এখানে একটু বাজ টাজ পড়ছে, আমি একটুখানি 1 সেকেন্ডের মধ্যে আসছি। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম।
তো আমরা দেখতে পাচ্ছি লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি কি তা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে এবারে আমরা দেখব যে রিলেটিভ ভেলোসিটি, রেঞ্জ এবং কিভাবে খাবার তারা মানে একটা ইনসেক্টকে কিভাবে তারা ক্যাচ করে তার কিছু আমরা ইনফরমেশন দেখব। রিলেটিভ ভেলোসিটি, রেঞ্জ এবং ফিউচার ইন্ডিকেশন, মানে এই যে এই ইনফরমেশনগুলো কিভাবে তারা পায়। Doppler shift changes in the frequency of echoes relative to the original signal. Convey information not only about the relative velocity of flying insect, convey information about its wing beat. দেখো এরা এই একটা ইনসেক্ট যখন উড়ে যায় তো কোনো কনস্ট্যান্ট কোনো একটা ইনসেক্ট যখন বসে থাকে চুপচাপ তখন তাকে কিন্তু ক্যাচ করা খুব সহজ। তখন ফ্রিকোয়েন্সি, তখন একটা ব্যাট যদি মাউথ থেকে একটা সাউন্ড ফ্রিকোয়েন্সিকে ছাড়ে তো সেটা একটা জায়গাতে বসে আছে, সেখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত তারা রিসিভ করতে পারবে এবং তারা বুঝতে পারে যে কোন জায়গাতে রয়েছে কতটা সাইড। কিন্তু যদি কোনো ইনসেক্ট যদি ফ্লাই করে উঠতে থাকে তার তো মুভমেন্ট বিভিন্ন দিকে হবে, তো তার জন্য তারা একটা সিস্টেম ইউজ করে সেটা হচ্ছে ডপলার শিফট। হ্যাঁ, তো এই ডপলার শিফট সিস্টেমটা কি না, এটা যখন উইং বিটিং করে উঠতে থাকে তো সেটা কিভাবে ইকোটা রিসিভ করে। দেখো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, ফ্রিকোয়েন্সি আর এটা টাইম দেখাচ্ছে এক্স বরাবর ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি এটাকে কিলোহার্টজ বা হার্টজে দ্বারা প্রকাশ করা হয়। এখানে 80 কিলোহার্টজে একটা ফার্স্ট পালস দিচ্ছে, 80 কিলোহার্টজ। তারপরে তার করসপন্ডেন্স ইকোটা হয়েছে ঠিক 84-এ ফার্স্ট ইকো। দেন নেক্সট আমরা দেখতে পাচ্ছি 77-এ সেকেন্ড পালসটা হয়েছে, সেকেন্ড পালসটা 77-এ মানে কমে গেল। দেন তার করসপন্ডেন্স সেকেন্ড ইকোটা হচ্ছে জাস্ট নিয়ার অ্যাবাউট 80-র কাছাকাছি। থার্ডটাও ঠিক ওইভাবে, থার্ড পালসটা 77-এর কাছাকাছি একটা পালস দেওয়া হয়েছে এবং তার করসপন্ডেন্স ইকোটা হয়েছে ওই 80 নিয়ার অ্যাবাউট 80-র কাছাকাছি। তো এটা কি হচ্ছে, শিফট হচ্ছে এখান থেকে নিচে থেকে শিফট হয়েছে। তো এইভাবে ডপলার শিফট মানে ওরা এই মেকানিজমটা ইউজ করে তারা মুভিং ফ্লাইংকে তারা ডিটেক্ট করতে পারে এবং তার ভেলোসিটি, তার গতিবেগ এবং রেঞ্জ কতটা দূরে আছে এবং ফ্ল্যাটার্ড, অ্যাকচুয়ালি ফ্লুটার্ড কথার অর্থ হচ্ছে ঝাপটানো, মানে অ্যাকচুয়ালি যেগুলো উইং বিটিং করে তার ইয়েটা এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কতগুলো ইয়েকে দেখানো হয়েছে। তো এইভাবে এরা ডপলার শিফটের মাধ্যমে তারা মুভিং ইনসেক্টকে ডিটেক্ট করতে পারে। নেক্সট সাইজ ইন্ডিকেশন। সাইজের ইন্ডিকেশনটা এরা কিভাবে পায়, সাইজ ডিটেকশন কিভাবে করে। The amplitude of the echo combined with the delay indications indicates the size of target. The amplitudes of the component frequencies correspond to the size of various features of the target. এখানে একটা সাবস্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। দেখো মুভ করছে যখন একটা ইনসেক্ট তখন যে কোনো দিকে ঘুরতে পারে, তো তারা একটা সাবস্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল নিজেদের একটা ওই ইকোর থ্রু দিয়েই যখন তারা এমিট করছে এবং যে সাউন্ডটাকে রিসিভ করছে তাদের এখানেতেই একটা তারা সাবস্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এটার দ্বারা ওরা বুঝতে পারে যে তাদের সাইজটা কতটা হতে পারে। ঠিক এই জায়গাটা বুঝতে পারছো? ওকে, নেক্সট হচ্ছে এলিভেশন। এলিভেশন ইন্ডিকেশন কিভাবে করব, মিনস আমরা উচ্চতা মানে কতটা দূরে রয়েছে এটাও ওই তার থেকে সে একটা মানে ব্যাটের মাউথের থেকে ইনসেক্টটা কতটা উঁচুতে রয়েছে, তো সেটা কিভাবে ডিটেক্ট করব, সেটা কিভাবে ডিটেক্ট করে তারা। দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন অফ সাউন্ড ওয়েভ reflected within the structure of outer ear gives the elevation. Many bats determine the vertical angle of targets by interpreting interference pattern caused by sound reflecting from the targus, a flap of skin in the external ear. তো এটা বলছে যে একটা সাউন্ড তারা ক্রিয়েট করছে এবং এটা একটা যে সাউন্ডটা রিসিভ করে, ইকোটা রিসিভ করে তার একটা ইন্টারনাল তাদের এয়ার মানে এক্সটার্নাল এয়ার মানে যেটাকে টার্গাস বলে, এটাকে অ্যাকচুয়ালি টার্গাস বলা হয়। এই যে রিজেস গুলো দেখতে পাচ্ছ ইয়ারের মধ্যে এটাকে টার্গাস বলে। তো এইখানের মধ্যে এরা এই সাউন্ডটাকে প্রসেস করে তারা বুঝতে পারে। দেখো এখানে একটা অ্যাঙ্গেল তো ক্রিয়েট করেছে, বুঝতে পারবে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এবং কতটা উচ্চতায় যাচ্ছে ইনসেক্টটা সেটা এই যে টার্গাসে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে
বোথ বোথ এখানে একটা ইয়েতেই দেখানো হয়েছে, এয়ারে দেখানো হয়েছে, কিন্তু দুটো এয়ারের মধ্যেই একটা অ্যাঙ্গেল বুঝতে পারছো যে এই মানে মাউথ থেকে কতটা তারা উচ্চতাতে উঠছে এই ইনসেক্টটা। তো এইভাবে তারা ইনসেক্টটাকে ডিটেক্ট করে থাকে ওই টার্গাসের থ্রু দিয়ে। ওকে, এবারে আমরা কতগুলো পালস, বায়োসোনার পালস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস। আমরা কতগুলো টাইপের বায়োসোনার পালসকে আমরা দেখব। কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি কি? কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি অফ টোন, এক ধরনেরই ফ্রিকোয়েন্সি হবে। হ্যাঁ, তো এটাকে বলছে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, সিএফ, এটাকে সিএফ দ্বারা ডোনেট করা হয়। সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড। ফ্রিকোয়েন্সি মডুলেটেড মিনস হচ্ছে এফএম, যেটাকে এফএম দ্বারা ডিনোট করা হচ্ছে। এটা এফএম পালসেস সোয়াইপ ডাউনওয়ার্ড অ্যান্ড সাউন্ড লাইক চির্পস, মানে অ্যাকচুয়ালি কিচমিচ বা কচমচর টাইপের যে শব্দটা করে, তো এটা ওই ফ্রিকোয়েন্সি মডুলেটেড বা এফএম সাউন্ড বলা হয়। আর এই দুটোর কম্বিনেশন মানে সিএফ এবং এফএম, এই দুটোকে বলা হচ্ছে কম্বাইন সিএফ এফএম সাউন্ড। এটা এটা কি হয়? এটা কনসিস্ট অফ লং কনস্ট্যান্ট টোন ফলোড বাই দ্য ডাউনওয়ার্ড চিপ, মানে এই দুটোর মিশ্রণ হচ্ছে সিএফ এবং এফএম। এখানে দেখো দ্য লিটল ব্রাউন ব্যাট মায়োটিস লুসিফেগাস ইজ অ্যান এফএম ব্যাট। এটাকে একটা এফএম ব্যাট বলা আছে। মানে আমরা আমাদের বাড়িতে যে বাদুরগুলোকে চামচিকি মানে ছোট যেগুলোকে দেখতে পাই, সেটা হচ্ছে এফএম ব্যাট। সেটা ইট এমিটস এফএম পালস লাস্টিং বিটুইন 0.5 to 3 মিলিসেকেন্ড অ্যান্ড সোয়াইপিং ডাউনওয়ার্ড বাই অ্যাবাউট 1 অক্টেভ। মানে 0.5 থেকে 3 মিলিসেকেন্ড পর্যন্ত এদের সাউন্ডটা লাস্টিং করে। তো এরা শুধুমাত্র এফএম সিঙ্গেল ফ্রিকোয়েন্সি দিয়ে এরা ডিটেক্ট করে। মাস্টার্ড ব্যাট টেরোনোটাস কার্নেল ইজ এ এফএম সিএফ এফএম ব্যাট। ইট এমিটস, মানে এটা বোথ দুটোকেই ইউজ করে। ইট এমিটস লং সিএফ পালসেস লাস্টিং বিটুইন 5 to 30 মিলিসেকেন্ড ফলোড বাই দ্য শর্ট এফএম সোয়াইপ লাস্টিং 2 to 4 মিলিসেকেন্ড। মানে এরা দুটোকেই, একটা 5 to 30 মিলিসেকেন্ড পর্যন্ত স্টে করছে, আর এফএম এর ক্ষেত্রে 2 to 4 মানে শর্ট। তো এই দুটোকেই এরা ইউজ করে ইকোলোকেশন করে থাকে। নেক্সট আর একটা দেখতে পাচ্ছি আমরা, এটা যে ফিশ ক্যাচিং ব্যাট নকটিলিও লেপোডিনিয়াস। এটা আমরা দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল CF and FM pulses. CF and FM pulses while cruising in flight but emits FM pulses while hunting prey. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? CF এবং FM এই দুটো কম্বাইন্ড সাউন্ডও ইউজ করে। CF এবং CF-FM এই দুটো কম্বাইন্ড সাউন্ড, মানে এই তিনটে সাউন্ডই এরা ইউজ করে। CF করে, FM করে এবং CF-FM করে। তাহলে CF এবং CF-FM দুটো কখন করে? যখন মাছ ধরে, মানে একটা মাছরাঙা যখন মাছ ধরে তখন তার কি দিয়ে ধরে না, মানে তাদের ঠোঁট মানে বিকের থ্রু দিয়ে তারা মাছটাকে কালেক্ট করে নিয়ে যায়। বাট এই ব্যাটগুলো কি করে? এদের ক্ল আছে, পায়ের মধ্যে ক্ল আছে, ঝুঁকবে, ডাইভ করে মাছটা তারা কালেক্ট করার পর সেটা কি করবে? পায়ে ওই ক্লথ দ্বারাই কালেক্ট করবে এবং ক্লথ দ্বারাই তারা নিয়ে চলে যাবে। তো যখন এই ক্রুজিং কথার অর্থ হচ্ছে মানে এই ব্যাগটা জলের উপর দিয়ে যখন জাস্ট জলের এই 1 ফুট বা হাফ ফিট যখন উপর দিয়ে যখন মানে উড়ে চলে, সেই সময় তারা সিএফ এবং এফএম অ্যান্ড সিএফ দুটো সাউন্ড তারা সিএফ এবং সিএফ-এফএম দুটো সাউন্ড তারা ক্রিয়েট করে। তারপরে যখন প্রেটাকে ক্যাচ করতে যায়, যখন প্রেটাকে কোথায় আছে, মানে কোথায় মাছ আছে বা নেই, সেইটাকে ওরা ডিটেক্ট করার জন্য এফএম সাউন্ডটাকে ইউজ করে ফর হান্টিং প্রে। ওকে, তো এবার আমরা দেখব যে একটা স্পেশালাইজেশন বিগিনস ইন ব্যাটস ইয়ার। এখানে টেরোনোটাস দেখানো হয়েছে, মানে মাস্টার্ড ব্যাটের একটা ব্রেনকে দেখানো হয়েছে এবং তার একটা এয়ারের স্ট্রাকচার দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাটের ক্ষেত্রে সেরিবেলাম পোর্শনটা প্রচুর একটুখানি বড় হয়। হ্যাঁ, আর এটা একটা এয়ারের স্ট্রাকচার দেওয়া আছে, আমরা পরে এটা ভালো করে দেখে নেবো। তো এখানে আমরা ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভের থ্রু দিয়ে ককলিয়া থেকে কিভাবে নার্ভটা সিগন্যালটা রিসিভ করে আমরা পরে দেখে নিচ্ছি। এটা যদি আমরা দেখি, তো এটা একটা ইয়ারের স্ট্রাকচার ম্যামালসদের। অ্যাকচুয়ালি অল ম্যামালসদের ক্ষেত্রেই প্রায় অনেকটাই লগভগ এরকমই সেমই থাকে। তো এদের ক্ষেত্রে যেটা আছে এক্সটার্নাল এই এয়ার পিনাটা বড় হবে, বা যেটাকে আমরা বলছিলাম টার্গাস, এটা একটুখানি বড় হবে, এটা এয়ার পিনা, এটা এয়ার ক্যানাল অ্যান্ড এয়ার ড্রাম, অ্যান্ড এটা হচ্ছে
ear ossicle, tiny bone, there is vestibular organ, and this is cochlea, and this is auditory nerve. এটা হচ্ছে আউটার ইয়ার বলে, মিডল ইয়ার এই পোর্শনটা মিডল ইয়ার, অ্যান্ড দিস ইজ দ্য ইনার ইয়ার। অলমোস্ট সেম অল ম্যামেলসের ক্ষেত্রে। তো এবারে কি করে এরা, এখান থেকে সাউন্ডটাকে রিসিভ করার পর যে ইকোটা আছে সেই ইকোটা রিসিভ করার পর এই ককলিয়াতে প্রসেস হবে। ককলিয়াতে প্রসেস হওয়ার পর এই যে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের থ্রু দিয়ে এই সিগন্যালটা কোথায় যাবে, অডিটরি রিসিভিং সেন্টার। দিস ইজ অডিটরি রিসিভিং সেন্টার, এই জায়গাতে রিসিভ করবে সাউন্ডটা। তো এইভাবে এরা ইকোলোকেশন করে থাকে। এবারে আমরা আসবো হোয়েলে, ইকোলোকেশন ইন হোয়েল। দেখো এখানে একটা ক্লাসিফিকেশন ছোট করে দিয়েছি, তার কারণ এটা দিয়েছি তোমরা এখানে তোমাদের সিলেবাসে আছে ইকোলোকেশন ইন ব্যাট, বাট অনেক সময় সিটাসিয়ান দিয়ে পড়ে। এখানে অর্ডারটা দেওয়া আছে, এদের অর্ডার হচ্ছে এরা কর্ডাটা, ম্যামালিয়া, ইউথেরিয়া, এবং এদের অর্ডারটা হচ্ছে সিটাসিয়ান। তো যার জন্য সিটাসিয়ান ইকোলোকেশন হিসেবেও তোমাদের কোশ্চেনে থাকতে পারে, অনেক সময় ভুলিয়ে যেতে পারে, যার জন্য সিটাসিয়া। তো এবারে আমরা অলমোস্ট প্রায় ইকোলোকেশন জিনিসটা কি মোটামুটি আমরা জেনে গেছি। এবারে হোয়েল এবং ব্যাট একই পদ্ধতিতে ইকোলোকেশন করে, তারা সাউন্ডকে এমিট করে এবং সাউন্ডকে রিসিভ করে। তো তার মাধ্যমেই তারা করে থাকে। তো আমি বাকি কিছু জিনিস এখান থেকে হোয়েলের আরো আমরা টোটাল ইনফরমেশনগুলো দেখবো। তো এবার এদের ফিডিং স্ট্র্যাটেজিটা একটু দেখে নেওয়া যাক। টুথড হোয়েল ইউজ ইকোলোকেশন ফর হান্টিং দেয়ার প্রে। ব্যালেন হোয়েল ইউজ ব্যালেন প্লেটস টু অবটেন হিউজ কোয়ান্টিটিজ অফ ফুড। টুথড হোয়েলের ক্ষেত্রেও তারা খাবার খায়, হ্যাঁ, তো তারা প্রেকে খাবার ধরে তারা ক্যাচ করে খায়। এবং ব্যালেন হোয়েলের ক্ষেত্রে তারা হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি ফুড তারা ব্যালেনের থ্রু দিয়ে তারা কালেক্ট করে ফুড। এবং কিভাবে কালেক্ট করে আমরা এখানে দেখে নিচ্ছি। এই যে ফিল্টারিং ফিডিং, filter feeding is a balloon whale swim with their mouth open at the ocean surface. Water and organism enter the mouth. The tongue is passed up to the roof of the mouth, which forces water out. Small organisms like copepod, krill, and some fish get trapped in the balloon pellets. এবারে আমরা এখানটায় দুটো ছবিকে আমরা পরিষ্কার যদি দেখি, তাহলে একটা ব্যালেন, এইগুলো হচ্ছে ব্যালেন বলে। ব্যালেন অ্যাকচুয়ালি টুথগুলো ব্যালেনের স্ট্রাকচার নিয়ে ফেলে, যার জন্য এটাকে ব্যালেন হুইল বলা হয়, ব্যালেন হুইল। তো এটা মাউথটা ওপেন করেছে, যখন ওপেন করেছে এই টাং পোর্শনটা, এই টাংটা কিন্তু নিচের দিকে থাকে। এই যে টাংটা আমরা দেখতে পাচ্ছি নিচের পোর্শনে লোয়ার প্যালেটের মধ্যে স্টে করে আছে। যখন ওরা হাঁ করলো তো জলটাও ভিতরে ঢুকে গেল, তারপরে জিভের পোর্শনটা অনেকটা বাড়িয়ে মুখটা বন্ধ করে ভিতর থেকে এরা জলটাকে বার করে দেয়। যখন জলটাকে আউট করে দেয়, তার ফলে কি হয়, এখানে ছোট ছোট ওই যে কোপেপোড, টিল এবং ছোট ছোট ফিশ যেগুলো তারা তাদের এই ব্যালেনের মধ্যে আটকে যায়। তো এইভাবে তারা ফিল্টার ফিডিং করে থাকে। হামব্যাক বাবল ফিডিং, এখানে একটা হোয়েল ডাইভস ডাউন as its surface it swim in a spiral pattern while releasing air. The result is a column of bubbles that traps a large number of organisms. The whale then pitches the surface in the middle of the column with its mouth wide open. এটা একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস যে আমরা দেখেছি তিমি এবং ডলফিনরা কি করে, তারা একদম পুরো জলের সারফেস থেকে অনেকটা পর্যন্ত উঠে তারা ডাইভ দিয়ে নিচের দিকে আবার পড়ে। কিন্তু ওদের বডিটা যেহেতু ছোট তাই তারা পারে। কোয়েল বা তিমি এরা কিন্তু করতে পারে না ডলফিনের মতো। এদের বডিটা অনেকটা বড় হওয়ার জন্য এরা অনেকটা পর্যন্ত সারফেস থেকে উঠে গিয়ে আবার ভার্টিক্যালি তারা একদম নিচে পর্যন্ত নেমে যায়। তো যখন তারা বডিটাকে তুললে নিচের দিকে নামায়, তখন একটা তোমরা দেখেছো দুটো জল, মানে যখন কোনো জায়গা থেকে দুটো জল পাস করে তখন সেখানে একটা কারেন্ট তৈরি হয়, একটা গোল মতো ঘুরতে নিচের দিকে একটা কারেন্ট তৈরি হয়, স্রোত তৈরি হয় সেখানে। তো যখন ওই হোয়েল নিচের দিকে ডাইভ করে নামে, সেই সময়তে ওই এখানেতে জলটা মুভ করে নিচের দিকে নামতে থাকে ঘুরতে। সেই সময়তে কিছু ফিশ, কোপেপোড, ক্রিলস এই ধরনের এবং মাছ এগুলো ওর মধ্যে ট্র্যাপ হয়ে যায়, এবং যখনই ট্র্যাপ হয়ে যায় ও তখন নিচের দিকে গিয়ে মুখটাকে বড় করে এবং সেগুলোকে কালেক্ট করে। তো এইভাবে এরা কালেক্ট করে থাকে। ওই প্রসঙ্গে বলে রাখি যে
শুধু হোয়েলই যে জলের মতো, আমাদের সিলেবাসেতে অ্যাকচুয়ালি হোয়েল আছে বা সিটাসিয়ান, অল সিটাসিয়ানটাই করে, হোয়েল করে, তারপরে হচ্ছে তোমার ডলফিন করে, হ্যাঁ, এবং ইকোলোকেশনের থ্রু দিয়ে, এবং শুশুক যেগুলোকে দেখা যায়, যেগুলো ফ্রেশ ওয়াটারে শুশুক দেখতে পাও, সেগুলোও কিন্তু ইকোলোকেশনের দ্বারা তারা ফুড কালেক্ট করে। এবার এখানে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, সিকোয়েন্সেস অফ ক্রিক্স, গ্রান্টস, মোয়ান্স, স্কুইলস, sequels and chirps are generated. Some sequences can last up to 10 minutes. মানে এই এরা কি করে বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করে, এবং সেই সাউন্ডটা প্রায় 10 মিনিট পর্যন্ত এরা অনেকক্ষণ ধরে স্টে করে, সেই সাউন্ডটা জলের ভিতরে অনেকক্ষণ ধরে সাউন্ডটাকে এরা ক্রিয়েট করে। তো তারপরে দ্য ইয়ার ইজ পাস্ট দ্য ফোনিক লিপস বিলো দ্য blowhole, sound is amplified and directed by the melon. Incoming sound pass through the lower jaw to the middle ear, where it is converted into a 3D picture. তো এটা কি করছে, ফোনিক লিপসের থ্রু দিয়ে একটা সাউন্ড ক্রিয়েট করে। দিস ইজ ফোনিক লিপ, হিয়ার ইউ ক্যান সি দিস ইজ ফোনিক লিপ। এই ফোনিক লিপের থ্রু দিয়ে তারা সাউন্ডটাকে ক্রিয়েট করে। সাউন্ডটা ক্রিয়েট করার পর এখানে মেলান রয়েছে, এই মেলান হচ্ছে অয়েল ফিল্ড একটা ক্যাভিটি বা ফ্যাট ফিল্ড ক্যাভিটি, এখানে এই সাউন্ডটা প্রসেস হয় বা অ্যাম্প্লিফাইড হয়, তারপর এটা ডাইরেক্টেড হয়ে এটা সামনের দিকে বেরিয়ে আসে, দ্যাট ইজ আউটগোয়িং সাউন্ড। নেক্সট যখন এটা রিসিভ করে, রিসিভিং সাউন্ড, ইনকামিং সাউন্ডটা তারা লোয়ার জয়ের থ্রু দিয়ে একদম ইনার এয়ারেতে পৌঁছে দেয় এবং তারা একটা 3D পিকচার তারা পায়। হোয়েল সোনার অ্যান্ড ডিটেকশন, এটা দেখো আমরা পরপর 1 2 3 করে দেখে নিয়েছি। এই যে এটা একটা সাউন্ড জেনারেটেড, 1 নম্বরে হচ্ছে সাউন্ড জেনারেটেড বাই দ্য ফোনিক লিপস। এই জায়গাতে এই যে ফোনিক লিপস, এখান থেকে সাউন্ড জেনারেটেড বাই দ্য ফোনিক লিপস ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ডেন্স কানেকটিভ টিস্যু, এবং এই ডেন্স কানেকটিভ টিস্যু থ্রু দিয়ে মেলানের থ্রু দিয়ে এটা বাইরে থেকে বার করবে। সাউন্ড ফোকাস থ্রু সাউন্ড লেন্স, এবারে কি করে এখানে এই মেলানকে আবার সাউন্ড লেন্সও বলে, সাউন্ড লেন্স আর মেলান। তো এটা কি করে, প্রসেস করে এবং এমিট করে সাউন্ডটা। 2 নম্বরে আমরা দেখতে পাই সাউন্ড focus through sound lens or melon. 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রে such as squid reflected sound waves। এবার এখান থেকে সাউন্ডটা রিফ্লেক্ট করবে, সাউন্ডটা রিফ্লেক্ট করে আসার পর 4 নম্বরে এখানে কি করছে, রিফ্লেক্টেড সাউন্ড চ্যানেলড আন্ডার জবন, এটা জবনের থ্রু দিয়ে একদম নিচের দিকে ইনার এয়ারেতে এরা রিসিভ করে সিগন্যালটা। এবারে আমরা কিছু ফ্রিকোয়েন্সিকে আমরা দেখি, হ্যাঁ, কিছু অ্যানিমেলের ক্ষেত্রে আমরা দেখেছি হিউম্যান, হোয়েল, ডলফিন, সিল, সি লায়ন অ্যান্ড স্যামন এর ক্ষেত্রে দেখো এরা কতটা কম ফ্রিকোয়েন্সি, কতটা হাই ফ্রিকোয়েন্সি এটা রিসিভ করতে পারে। ডলফিন এবং হোয়েলসের ক্ষেত্রে প্রায় 1.5 লক্ষ পর্যন্ত হাই ফ্রিকোয়েন্সি হতে পারে, এবং এদের সব থেকে নিম্ন হচ্ছে 70 পর্যন্ত, লো ফ্রিকোয়েন্সি হচ্ছে 70 এরা এমিট করতে পারে। আর অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম, হিউম্যানের ক্ষেত্রে 20,000 পর্যন্ত করতে পারে, সি লায়ন্স বা সিলসের ক্ষেত্রে এটা 55 পর্যন্ত করতে পারে, মিনিমাম 200। এবারে ওয়েভলেন্থ এবং সাইকেলকে আমরা যেটা আগে বলেছি সেটা একটু বিস্তারিতভাবে দেখে নিই। এই ওয়েভলেন্থ আর সাইকেল এটা কি? ওয়েভলেন্থ আর সাইকেল ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এনি 2 points in the medium that are in phase. A wavelength is measured from crest to crest or throat to throat. দেখো ক্রেস্ট টু ক্রেস্ট একটা যদি আমরা গ্রাফকে যদি আমরা টেনেছি, তো আমরা এই উপরে ক্রেস্ট টু ক্রেস্টকে এটাকে ওয়েভলেন্থ বলছিলাম, আর এই যে থ্রো টু থ্রো এই নিচের দিকটা এই দুটোকেই যদি আমরা ধরি টাইম ডিলেটা, এটা টাইম। তো এটা কতটুকু টাইম এই গ্রাফটা হয়েছে বা এই ক্রেস্ট টু ক্রেস্ট, থ্রো টু থ্রো, এই ডিস্টেন্সটা দেখে আমরা বুঝতে পারবো যে লো ফ্রিকোয়েন্সি না হাই ফ্রিকোয়েন্সি। যদি এটা বেশি হয় তাহলে পরে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, আর যদি এই ডিস্টেন্সটা কম হয় তাহলে পরে জানবো যে এটা হাই ফ্রিকোয়েন্সি। যদি এই ডিস্টেন্সটা বেশি হয় তাহলে জানবো এটা লো ফ্রিকোয়েন্সি, এবং যদি এই ডিস্টেন্সটা কম হয় তাহলে হাই ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? এবার আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা আরেকটু ভালো করে দেখে নেবো। এই যে এখানে এটা টাইম 1/500 সেকেন্ড, আর এখানে হচ্ছে 1/1000 সেকেন্ড। এই যে একটা লো পিচ বা লো ফ্রিকোয়েন্সি আর হাই ফ্রিকোয়েন্সি যেখানে দেখানো হয়েছে, লো ফ্রিকোয়েন্সিটা ডিস্টেন্স বেশি আর হাই ফ্রিকোয়েন্সিটা ডিস্টেন্স কম। এটা হার্টজ এবং কিলো হার্টজে আমরা এই ফ্রিকোয়েন্সিকে ডিটেক্ট করতে পারি, মানে সাউন্ড পাথ। এবারে আমরা এখানে ভালো করে যদি দেখে নিই একবার, ব্লো হোলটা এরকম স্ট্রাকচার, এবং এটা অয়েল ফিল্ড ক্যাভিটি, এখান থেকে আউটগোয়িং হয় সাউন্ডটা এবং এখানে ইনকামিং হয়, এবং ফাইনালি অডিটরি বুলা বা মিডিল ইয়ার বোনস, অডিটরি বুলা বা মিডিল ইয়ার বোনসে এটা রিসিভ করে সাউন্ডটা।
নেক্সট আমরা এই জায়গাটা আমরা দেখবো, এটা আউটগোয়িং সাউন্ড, এটা কিভাবে আউটগোয়িং করছে, তার স্ট্রাকচার বা একটা ফিগার আউটলাইন দেওয়া হয়েছে। এগুলো তোমাদের কাজে লাগে পরীক্ষার জন্য, যদি লাগে আমার কাছে নিয়ে নিতে পারো। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্লো হোল। আচ্ছা, এখানে ফ্যাটি ফিল্ড, ওকে, এটা লোয়ার জ দিয়ে ওরা রিসিভ করে সাউন্ডটা। নেক্সট আমরা এটা ক্লিয়ারলি ভালো করে দেখে নিতে পারবো, এটা হচ্ছে ব্রেনের স্ট্রাকচার, হোয়েলের ব্রেনের স্ট্রাকচার। তো এখানটা এই যে ফনিক লিপ যেটাকে বলছিলাম, যেখানে হাওয়াটা বা সাউন্ডটাকে ক্রিয়েট করে, এই হ্যাঁ ফনিক লিপ এই জায়গাটা। তো এখান থেকে এয়ারটা মেলানের থ্রু দিয়ে পাঠিয়ে দেয় এবং লোয়ার জ দিয়ে রিসিভ করে। ফাইনালি কোথায়, ইনার ইয়ারেতে এরা সিগন্যালটাকে রিসিভ করে, ইকোটাকে রিসিভ করে এবং মানে এদের অডিটরি নার্ভ দিয়ে এরা কোথায় পাঠায়, সিগন্যালটাকে পাঠিয়ে দেয় তাদের ব্রেনের মধ্যে। এইভাবে তারা সিগন্যালটাকে রিসিভ করে তারা তাদের খাবারকে সংগ্রহ করে থাকে। তো এই যে আমরা হোয়েল এবং ব্যাট দেখলাম, এরা কখনো খাদ্যের জন্য তো এরা ইকোলোকেশন করেই, হ্যাঁ, আবার কখনো কখনো আত্মরক্ষার জন্যও করে। এবং কখনো রাতের দিকে এই ব্যাটের ক্ষেত্রে যদি আমরা দেখি, রাতের দিকে কখনো কখনো গুহার ভিতরে ঢুকতে গিয়ে গুহাকে লোকেট করতে পারে না, তো তারা ওই ইকোলোকেশন ইউজ করে তারা কোথায় গুহা আছে, কোথায় গর্ত আছে, এইগুলো তারা ডিটেক্ট করে থাকে। এবং হোয়েলের ক্ষেত্রেও দেখা যায়, হোয়েল যখন একদম ডিপ, মানে যদি উপরে থাকে, সারফেসের উপরে কখনো আসে, যদি তখন ওদের অসুবিধা হয় না। কিন্তু যখন এরা ডিপ নিচেই চলে যায়, অনেকটা নিচেই চলে যায়, বা কখনো ঘোলা জল যখন হয়, সেক্ষেত্রে তারা ওই দেখতে পায় না। না দেখতে পাওয়ার ফলে তারা ইকোলোকেশন ইউজ করে, এবং ইকোলোকেশন ইউজ করে তারা তাদের খাদ্য এবং আত্মরক্ষা করে থাকে। সো থ্যাংক ইউ for your patience. Okay, over to Tarosda. Hello. Yes, students can ask questions if they have anything yet to be clear. Students or audience, any persons can ask question. No question. Okay. As a part of ongoing lecture series for the undergraduate students organized by Geological Association of Bardhaman, Professor Kaushik Rai, Assistant Professor of Purva Mahavidyalaya, delivered his lecture on echolocation in bats and whales. We are thankful to him the way he has represented these so-called complex critical topics. Thank you. By saying these words, I am concluding the session. Again, thank you, Professor Roy, for your night deliberation. Thank you.